হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আমার চ্যানেলটি যারা দেখছেন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব আগে করে দিবেন, তারপরে লাইক করবেন। লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে। আর আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আরেক কথা হলো, আমি এখানে দেখেন ব্রাটি কিভাবে বানাচ্ছি, কোন নিয়মে বানাচ্ছি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি ব্রাটিতে কিভাবে রাবারটি ফিটিং করব বা জয়েন্ট দিব, তা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখে আপনারা ভিডিওটি টানবেন না প্লিজ। আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না। কিভাবে আমি সেলাই করছি, কিভাবে কখন কি করছি, আপনারা তা বুঝতে পারবেন না। আর এখানে দেখেন আমি রাবারটি কিভাবে জয়েন্টে দিচ্ছি। জয়েন্টে দেওয়ার পর দেখেন টানার পরও কিন্তু রাবারটি সেলাইটি ছিঁড়ে আসে না। আর আপনারা যার যেরকমভাবে ইচ্ছা হয় ঠিক ওরকমভাবে আপনারা জয়েন্ট দিবেন। কিন্তু দেখেন আমি যেভাবে দিচ্ছি, আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে ঠিক এভাবে দিবেন। আর যদি ভালো না লাগে, আপনাদের যার যেভাবে ইচ্ছা হয় ঠিক ওভাবে দিবেন। আর আমি এখানে চ্যাপ্টার রাবার নিয়েছি, আমি চ্যাপ্টার রাবার দেবো বলে তো দেখেন আমি চ্যাপ্টার রাবার আমি পরবর্তীতে দিচ্ছি না, আমি চিকন রাবার খাওয়াচ্ছি। আমার সেলাইয়ের ফিনিশিংটা আমার সুন্দর হয় না। আর চ্যাপ্টা দিলে চিকন দিলে খুব সুন্দর আসে, ফিনিশিং দেখতেও খুব সুন্দর হয়। তো সেই জন্য আমি ফিনিশিং আনার জন্য, দেখার সৌন্দর্যের জন্য আমি চিকন রাবার খাওয়াচ্ছি। এই দেখেন আমি কিভাবে আগে রাবারটির জয়েন্ট দিয়ে দিচ্ছি, একদম রাবারের মুখ থেকে সেলাই করে এভাবে ভিতরের দিকে। দেখেন আমি এই যে রাবারটি ভিতরে দিয়ে দিলাম। এখন আমি আধা ইঞ্চি কাপড় ভিতরে নিয়ে তারপরে আমি সেলাইটি করে নিচ্ছি। কত সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে তারপরে রাবারটি জয়েন্ট দিচ্ছি। টেনে টেনে আমি কাপড়টি রেখে রাবারটি জয়েন্ট দিচ্ছি। কাপড়টির সাথে টেনে টেনে রাবারটি জয়েন্ট দিবেন। আর এখানে আমি যেহেতু এই মুখটা মেরে তারপরে আরেকটি মুখে কীভাবে আমি সেলাই করতেছি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি কিভাবে সেলাই করতেছি, খুব সুন্দর করে আমি সেলাই করতেছি। এখন আমি কাপড়টির সাথে রাবারটি টেনে টেনে আমি আপনাদেরকে সেলাই করাটা আমি দেখাচ্ছি। আমি কাপড়টির সাথে রাবারটি কিভাবে টেনে দিচ্ছি। আপনারা যদি যারা নতুন আছেন তাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমার ভিডিওগুলো আপনাদের আমার কাছে সবার আগে পৌঁছানোর জন্য, আর আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি নতুন আছেন তারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা এভাবে রাবার সেলাই করতে বা জয়েন্ট দিতে আপনাদেরও সুবিধা হবে। দেখেন আমি এখানে চ্যাপ্টার রাবার খাওয়াচ্ছি। এদিকে ফিনিশিংটা খুব সুন্দর হয় না। দেখেন এদিকে সামনের দিকে আমার হাতের আঙ্গুলের সামনের দিকে এই কাপড়টা এদিকে খুব সুন্দর লাগে না, এদিকে কুচকে থাকে। তো এই কুচকে যেন না থাকে সেজন্য আমি এখানে চিকন রাবার খাওয়াবো। এই দেখেন এই চিকন রাবারটি আমি সেলাই করব। দেখেন আমি এই চিকন রাবারটি নিয়েছি, আপনারা যার যেরকম ইচ্ছা হয় ঠিক ওরকম নেবেন। আমি এইভাবে দিচ্ছি, ঠিক আমি এরকম বলবো না, আমি যেরকম দিচ্ছি আপনারা ঠিক এরকম দেন। আপনাদের যার যেরকম ইচ্ছা হয় ঠিক এরকম নেবেন। দেখেন আমার সম্পূর্ণভাবে আমার সেলাই করা হয়ে গেছে রাবার। এর দেখেন পিছনের সেটটা কত সুন্দর হয়েছে, আর সামনের সেটটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা যে আমার চ্যানেলটি নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কীরকম আবার ভিডিও দিতে পারবো আর কীরকম ভিডিও দিতাম আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন। আর কোনো দিকে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো অসুবিধা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা কমেন্ট করে বলবেন। আমি আপনাদেরকে নতুন ভিডিও দেব। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।